কই আমার শালাবাবু কই? ভালো আছো তো বাপ? হ্যাঁ মা ভালো আছি। ভাই কই মা? টিউবওয়েল পারে গোসল করছি। মজুলা গাড়ি গেছিল এয়ারপোর্টে আসতে। ওর গাড়ি ভালো নাকি? মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিল, সকালে এসে বুঝাইলে। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যাও বাপ, ঘরে উঠে বসো। বাবা, সাইকেল সাজিয়ে চলে এসেছেন যে? এত কিছু আসার কি দরকার? কি লাইছি তাই? আস্তে। লিচুগুলো তো খুব সুন্দর। কত করে নিল? কিনবো কেন? তুমি যে 50,000 টাকা পাঠালি ওইটা দিয়ে বাগান লিছি যে 150 টাকা কেজি বেচছি। এবছর ভালোই লাভ হবে। হাত খামালো কিসে? আর বলিসনি, বড় বড় তাল গাছ। আমি 1000বার করে বারণ করলু, গাছে উঠো না, গাছে উঠো না। কে শোনে কার কথা? ওই তাল পাড় থেকে বোকার সব ছিড়েছে। আপনার কাছে ওঠার কি দরকার? তুমি তাল শ্বাস খেতে ভালোবাসো না? রোজে না ব্যাগগুলো নামাও। হ্যাঁ আমি দেখছি, দাঁড়া। রাজা, তুই একটু কি বিউটিকে লিয়ে আয় না। ডিউটি আসছে? জানো ভাই জানো, বাজারে এসে দাঁড়িয়ে আছে। টুকটুক মুকটুকে কিছুই পাইছে না। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসিস বাবু, সবাইকে একসাথে খেতে দেবো। ঠিক আছে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। রঙিলা, মুরগিটা ধরো। বাবা, ইলাস্টার তো কম করনি। টোটো পছন্দ বলে? ওই তো টোটো, ওরা যাচ্ছে না? কি করে বলবো, জিজ্ঞেস করিনি। কেন? আপনি দেখতে আমি ওদের সাথে কেন যাব? আপনার লেগে আমি অত দূর থেকে আসতে পারছি, আর আপনি আমার লেগে এটুকু আসতে পারবেন না? আমার লেগে এসছো? না, আপনার দাদুর লেগে। আপনার দাদুর সাথে আমার বিটি হয়ে আছে, ওকে আমি ভালোবাসি, আর লেগে এসছি। ঠিক আছে ঠিক আছে, বসো। লেন। কতবার ফোন করেছি, ফোনটা দেখেছেন? ফোনটা চার্জে রেখে বাথরুমে গোসল করতে ঢুকেছিলাম। এই রাজা, কবে বাড়ি আসছে? এই তো আজকে সকালে। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। এই রিঙ্কি, তাড়াতাড়ি আয়, টোটো ছেড়ে দিবে। আসছি। এই রাজা, তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। রাতে ফোন করবো। আসছি। বসো। কে ওটা? বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না। ও আপনার নাম্বার নিল কেন? বান্ধবী নাম বলে লিখে হবে? কি হবে আবার? ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনা আছে। ওরা তো ফোন করবে আর আপনি প্রেম করবেন। আমার সাথে তো হাজার হাজার ছেলে নাম্বার চাই, প্রপোজ করে। কই আমি তো অ্যাকসেপ্ট করিনি। কেন করবা? এখন তো প্রেম করা বয়স। হ্যাঁ প্রেম করবো তো, আপনার সাথে বিয়ের পর। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। মানে দুলাভাই বলছিল যে এবার বিদেশ থেকে বাড়ি ফিরলে আমাদের বিয়ে দিয়ে দেবে। বুঝলেই হবে নাকি? আমি কাকে বিয়ে করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আপনার পছন্দ না, বিয়ে করবেন না? না। কি হলো, ব্যাগ কিছু কেন? বাড়ি যাব। আর তুমি পাগলি নাকি? এমনি আর কি বললাম তোমাকে রাগানোর জন্য। বসো বসো। ছাড়েন, আপনি জানেন শুধু আপনার জন্য বাচ্চাই বসি থাকি। কবে বাড়ি আসবেন? কবে আপনাকে দেখব? আর আপনি আমাকে একটু ভালোবাসবেন না? কি পাগলাম করছো বলো তো? সবাই তাকাইছে, বসো তো।
কাঁদে না, গ্লাসটা গলি যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটি নতুন নাটক আপনাদের কাছে, যে নাটকটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এই নাটকটি অনেক দিন ধরে ভাবছিলাম যে নিয়ে আসবো, কিন্তু সময় পাইনি, তাই জন্য আজকে একটু দেরি হয়েছে। বাট এই নাটকটি তোমাদের কাছে নিয়ে এসেছি। এবং চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক। যেহেতু আপনারা জানেন আমি খুব শীঘ্রই ভিডিও এক্সপ্লেনেশন শুরু করে দিই, বেশি মন্তব্য না দিয়ে। কারণ আপনারা জানোই আমার ভিডিও, যারা রেগুলার ভিউয়ার আছো আমার চ্যানেলের, প্রতিদিনকার ভিডিও দেখো, তারা অবশ্যই জানবেন যে আমি যতটাই ভিডিও দিই তার শেষে এক্সপ্লেনেশন দিয়ে দিই, যাতে আপনাদের ভিডিও বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, বেশি না কথা বলে ভিডিও শুরু করা যায়। বাট ভিডিওটির আগে একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে দিই যে এই ভিডিওতে দেখানো সমস্ত কিছু কিন্তু স্ক্রিপ্টেড কোনো কিছু রিয়েল নেই বা অন্যান্য কোনো ধরনের কোনো কিছু নেই। যা আছে স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও শ্যুট করা হয় এবং শ্যুট করার পরে এক্সপ্লেন করা হয়, তারপর ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, আপনারা যারা রেগুলার ভিউয়ার আছেন আপনাদেরকে বলতে হবে না, জানি। আর বন্ধুরা, আমি আপনাদের আবার একবার বলে দিই যে আমাদের চ্যানেলে যারা নতুন আছো, তো আমার চ্যানেলে এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটির মেন ক্যারেক্টার হচ্ছে আগুন এবং টনি, সালমা। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা দেখলেন যে টনি একটি সাইকেলে করে তাল নিয়ে আসলো বাড়িতে, এবং সেখানে আগুন চলে আসে এবং বলে যে তাল কোথা থেকে নিয়ে আসলো। তো বললো যে আমি গাছ থেকে নিয়ে আসলাম। তারপরে বন্ধুরা, আগুন বললো যে আপনার গাছে ওঠার কী দরকার। তো টনি বললো যে আপনি তাল খেতে ভালোবাসেন না, ওই জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই দেখেন যে তাল নিয়ে আসার পরেই সবাই মিলে তাল নামাচ্ছিল এবং সেখানে হাসি যাচ্ছে বন্ধুরা। কেননা আমার সাথে আমার একটা ভাতিজা আছে, দেখুন, ওই জন্য ভিডিওটি শ্যুট করতে অসুবিধা, ডিস্টার্ব ক্রিয়েট করছে। তো বন্ধুরা, তারপরে আপনারা দেখলেন যে আগুনের মা বললো যে একজন এসছে, আমাদের বাড়িতে আসছে, তাকে আনতে যাও রাস্তায়। তো তখনই আগুন বাইক নিয়ে গেল এবং সালমাকে নিতে আসলো স্টেশনে। তো বন্ধুরা, তখন দেখলেন যে যখন আগুন এসে জিজ্ঞেস করলো কিসের লেগে আসছো, তো তখন সালমা বলে যে আমি আপনার লাগে এত দূর থেকে আসলাম, তুমি আমাকে নিতে এইটুকু দূর আসতে পারো না। তখন আগুন বললো যে আপনি আমার লেগে এসছো। তখন দেখেন বন্ধুরা, সালমা বললো যে না, আমাকে একটি দাদু ভালোবাসে, আমি তার লেগে এসেছি। তো তখন বললো আগুন যে উঠে বসো। তখন সালমা বললো ফোন কতবার করেছি আপনি দেখছেন? আমি দেখছি নাকি, দেখলাম। তারপরে পাশ থেকে দেখলেন বন্ধুরা, সাথী এসে বলে যে এই রাজা, আগুনকে যে কেমন আছে, অনেকদিন পরে আসলে। তখন রাজা বলে যে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তখন তার বান্ধবী দেখলে বন্ধু, এবং তারপর সেই মেয়েটি আগুনের নাম্বার চেয়ে নিল বন্ধুরা। আপনারা দেখেন, বলতে পারবো অনেক কথা আছে আপনার সাথে, নাম্বার নেয়। তখন দিলদার পাশ থেকে সালমা দেখে রাগে একেবারে জ্বলে পুরো ছেড়ে গেল বন্ধুরা। দেখেন সালমা অনেক রেগে আছে, এবং মেয়েটি নাম্বার নিয়ে যাওয়ার আগে বললো আগুনকে যে রাতে ফোন করব। আর দেখে আগুন খুব খুশি হলো। তখন সালমা এতটাই রেগে গেল আর বললো যে কে ওটা? তখন আগুন বললো যে বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। তখন সালমা বললো যে এখন তার পড়েন না, আপনার নাম্বার নিল কেন? তখন আগুন বললো যে নাম্বার নিলে কী হবে? তারপরে সালমা বললো যে ওরা আর আপনি প্রেম করবেন। তখন সালমা বললো যে আমাকেও হাজার ছেলে নাম্বার দেয়, তা আমি তার কাউকে নাম্বার দিই না। তখন আগুন বললো যে কেন করো, এখন তো প্রেম করার বয়স, এখন করো। তখন
তখন দেখলেন বন্ধুরা, সালমা বললো যে আমাকে কি বিয়ে করবে না তুমি, আমি যে তোমাকে প্রেম করি। তখন বললো যে না, আমি তোকে বিয়ে করবো না। তো তখন দেখলেন বন্ধুরা, আগুন বললো যে না, বিয়ে করবো না। তখনই সালমা রেগে গেল এবং বেগ নিয়ে যেতে লাগলো। তখন বললো যে আগুন বললো যে পাগলি নাকি, আমি এমনি ইয়ার্কি মারলাম। তারপর সালমা কান্না করতে করতে বলল যে আপনি জানেন আমি শুধু আপনার জন্য চেয়ে বসে থাকি। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথা হলো এবং ভিডিওটি অনেক স্যাড মোমেন্টে চলে এসেছে, যেহেতু তার বেশি এক্সপ্লেনেশন দিলাম না, কারণ আপনাদের ভিডিওটি দেখার মজাটাই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে দিই, এই ভিডিওতে প্রচুর ড্রামা এবং এন্টারটেনিং মোমেন্ট আছে, যেগুলো দেখে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে এবং খুবই এন্টারটেনিং ফিল পাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, বেশি লম্বা হয়ে যাবে না হলে ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আছো এবং আমাদের চ্যানেলের সাথে জড়িত আছে তাদেরকে একবার আবার থ্যাংক ইউ, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশান অল করে দেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড সবার প্রথমে আপনি পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে।